Welcome, welcome, Papri. Thank you for coming. Stop it, Rahul. আমি দেখা করব না বলে দেওয়ার পরও তুমি কোন সাহসে আমার বাড়ির সামনে গাড়ি পাঠাও? আমার বাড়ির মানুষগুলোর সামনে আমি কতটা ফলস পজিশনে পড়ছিলাম তুমি জানো? কি চাও তুমি? কেন ডিস্টার্ব করছো আমাকে? বলো। কি করছেন এগুলো? কি করছেন এগুলো? কি করছেন? ভারী মিষ্টি, অপূর্ব। আমি না বাপরে ঠিক তোমার মতোই একটা মেয়েকে সারা জীবন আমার রাহুলের বউ হিসেবে চেয়েছি। আমি রাহুলকে নিজে বলেছি জানো, পুরনো সমস্ত ঝামেলা মিটিয়ে এই মেয়েকেই আমার বাড়ির বউ করে নিয়ে আসতে হবে। সেগুলো মিটিয়ে নেওয়া কি এতটা সহজ? আমার পিসে মশাইয়ের উপর আপনারা যে অত্যাচার করেছেন সেগুলো মিটিয়ে নেওয়া কি সত্যি এতটা সহজ? আমার পিসে মশাইকে তো আপনারা বাঁচতে অব্দি দিলেন না, আর আমার দিদি ভাইয়ের সাথে আপনারা যা যা করেছে সেটা তো ভাবতে বলতেও আমার ঘেন্না করছে। সত্যি যদি আমি এগুলো জানতাম না তাহলে রাহুলের সাথে তো সম্পর্কের কথা অনেক দূর, রাহুলের মুখ আমি কোনোদিন দেখতাম না। পাপড়ি, তুমিও সবার মতো আমাদেরই ভুল বুঝলে। তুমি শুধু তোমার বাড়ির লোকেদের কথাটাই শুনলে, আমাদের ভার্সনটা একবারও শুনতে চাইলে না। শুনতে চাই না আমি, কারণ আমার বাড়ির মানুষগুলো কেউ অকারণে মিথ্যে কথা বলে না। মিথ্যে কথা বলো তোমরা। আবার সেই সেম ঘটনা তোমার মতো অর্জুনও শুনতে নারাজ ছিল পাপড়ি। ভুল বুঝে শত্রুতা পাতিয়ে রেখেছিল, কিন্তু আজ তোমার দাদা, আমার প্রাণের বন্ধু অর্জুন, সত্যিটা বুঝে নিজে এসেছিল বন্ধুত্বের হাত বাড়াতে। দাদা ভাই এসেছিল? না না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো, তাই না রাহুল? তোমার দিব্যি পাপড়ি, মিথ্যে বলছি না। অর্জুনই বলে গেছে আমরা যেন বিয়ে করে সুখী হই। ও নিজে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে তোমার বিয়ে দেবে। দাদা ভাই এসব বলেছে? হ্যাঁ পাপড়ি, অর্জুনই বলেছে। এবার অন্তত আমরা অতীত ভুলে এক হয়ে যাই না, তোমার আর আমার সাজানো স্বপ্নগুলোকে একসাথে দেখি। প্লিজ পাপড়ি, প্লিজ। রাহুল, পাপড়ি, এক্ষুনি কিন্তু কাউকে কিচ্ছু বলবে না। কেন? আরে বাবা, তোমার দাদা ভাই আর আমি সবাইকে সারপ্রাইজ দিয়ে চমকে দেব, তাই। এই যে তোমায় দু হাতের মধ্যে পেয়েছি, এবার এই দু হাত দিয়ে তোমায় আর তোমার পরিবারকে কেমন পিষে মারি শুধু দেখো। এই তিতলি, তুমি এটা কি করছো? এক পা তুলে দাঁড়িয়ে। এই তার আগে আমাকে বলো তো, তুমি ওই জল ঢালার আগে তুমি আমায় কেন মিথ্যে নিয়ম বললে যে যারা প্রথমবার জল ঢালে তারা নাকি খেতে পারে? আরে বাবা, আমি তো যারা খেয়ে জল ঢালছে তাদের থেকে জেনে শুনে ভালোভাবেই তোমায় বলেছিলাম। খুব বোকা খেয়েছো। তা তো একটু খেয়েছি, কিন্তু তাও ভাগ্যিস আমি খাইনি, খিদে কন্ট্রোল করেছিলাম। সত্যি বাবা, এই নিয়ম কানুন না ভীষণ গন্ডগোলের। কি জানি, এক একজনের এক এক রকম নিয়ম। খুব ভালো করেছো তুমি খাওনি। সে যাই হোক, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কি করছো? আসলে যাদের বরের কাজ যত বেশি রিস্কি, তাদের শিবরাত্রির দিন তত কঠিন তপস্যা করতে হয়। অর্জুনদা তো সারাক্ষণ বন্দুক নিয়ে ঘোরে, মানুষের ভালো করতে গিয়ে হাজারটা শত্রু চারপাশে। তাই ওর জন্যই রোদের মধ্যে দাঁড়িয়ে এক পায়ে তপস্যা করছি। মানে
অর্জুন তো আমার বর। তুমি তপস্যা করছো কেন? হ্যাঁ, হাত পা তুলে। এই তিতলি, তুমি সব বন্ধ করো তো। আমি করব। অর্জুনের জন্য কিছু করলে আমি করব, তুমি কেন করবে? আরে বাবা, তুমি পারবে না। এরপর তো আমি শিব বন্দনার নাচও নাচবো, শিব ঠাকুর যাতে তুষ্ট হয়। আমিও নাচবো। আমি দিদি ভাইয়ের কাছ থেকে শিখে নেবো নাচটা। এই পাটা নামাও তো। আরে আরে কি করছোটা কি? আরে আরে ছাড়। না, আমি করব। মিলি, একবার শুরু করলে কিন্তু যতক্ষণ রোদ আছে ততক্ষণ টানা দাঁড়িয়ে তোমায় তপস্যা করতে হবে। না পারলে কিন্তু আমি সব করব, তুমি যাও তো এখান থেকে। ডিস্টার্ব করো না আমাকে। আহারে, বড় লোকের বেটির এবার রোদে পুড়ে কি অবস্থা হয় দেখো। বকছেন কেন? যাদের বরের যত রিস্কের কাজ, তাদের বউদের তত বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে এক পা তুলে তপস্যা করতে হয়, শিব ঠাকুরের নাম করতে হয়। মিলি, তোমাকে কে শিখিয়েছিল এসব? নাম বলো। শোনো মিলি, তুমি না বললেও আমি কেস করতে পারছি। তিতলি, তাই না? যদিও তোমাকে দিয়ে এটা করিয়ে থাকে, আমি থাপড়া মেরে ওর দাঁত ভেঙে দেবো। এই তিতলি, তিতলি, কোথায় আছিস? এদিকে আয়। মিলি, সত্যি করে বলো, তিতলি তাই তো? কে বলেছে মিলি? আমি জানতাম তিতলিকে আজ আমি। না, তিতলি আমায় বারণ করেছিল। অনেকবার বলেছিল আমি যেন এসব না করি। আমি নিজেই পাকামো করে এসব করেছি। ওর কোনো দোষ নেই। মিলি, তুমি সত্যি বলছো নাকি? না, হ্যাঁ মানে কিছু বলার নেই, আর জাস্ট কিচ্ছু বলার নেই। তুমি বাড়ি চলো। আমার তো সব গন্ডগোল হয়ে গেল। সরি ঠাকুর, বিশ্বাস করে ভুল করেছি, উপোসটাই ভেঙে গেল। মিলি, এখানে আর এক মুহূর্ত না, তুমি বাড়ি চলো। আরে চলো তো, চলো। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে উপোস ভাঙবে, চলো। এই শোনো, নিজে গেলে ভালো, না তো জোর করে কোলে তুলে নিয়ে যাবো। এই শিবরাত্রিতে আমি দাঁড়িয়ে শপথ করলাম, তোমাকে এই তিতলি রানী নিজের করেই ছাড়বে অর্জুনদা, যেভাবেই হোক। সে কি? আমি তো এসব করিনি। এই রে, কিন্তু ভদ্রলোক যে বললেন ডেলিভারি বয় এসে নাকি একটা অরেঞ্জ কালারের প্যাকেট আমাদের বাড়িতে ডেলিভার করে দিয়ে গেছে, সেটা তুই পেয়েছিস কিনা সেটাই কনফার্মেশন নেওয়ার জন্য ফোন করেছিলেন। 2 লাখ টাকার জিনিস তো। এমিলি, এক্ষুনি তো একটা পার্সেল এলো তোমার কাছে। হ্যাঁ, আরে হ্যাঁ, সেটা তো ওই অরেঞ্জ কালারের ছিল না? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। তুমি তাহলে মিথ্যে কথা বললে কেন? হ্যাঁ, নিশ্চয়ই তুমি গয়না আনিয়েছো, ওই জন্যই তখন দেখালো না। দিদি এতবার করে জিজ্ঞেস করলো, তবুও তুমি বলতে চাইলে না। বুঝেছি আমি। মিলি গয়না চাইবে? অসম্ভব। কিন্তু ফোনটা যে এলো। মিলি, আপনি এসব কি বলছে? আমিও তো বুঝতে পারছি না ওর জন্য কি বলছে। ভাগ্যিস দেখায়নি, এটার জন্য একটা থ্যাঙ্কস তোর প্রাপ্য মিলি। শাশুড়ি আন্টি, আমি তো অন্য একটা জিনিস। কি আনিছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন?
আসলে পাপড়ির আশীর্বাদের দিন পাপড়িকে গিফট দেবো বলে আমি একটা মেকআপ কিট আনিয়েছিলাম ওর জন্য, কিন্তু ওটা তো সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই কাউকে বলিনি। ও মা, থ্যাংক ইউ রে মিলি, কিন্তু দেখ এখন তো আমি সারপ্রাইজের কথা জেনে গেলাম, সেটা তো আর সারপ্রাইজ রইলো না। তুই বরং একটা কাজ কর, তুই ঘরে গিয়ে যে প্যাকেটটা এসছে সেটা সবার সামনে নিয়ে এসে খুলে দেখিয়ে দে, তাহলেই মিটে গেল। আর বাকি যদি কোনো সমস্যা হয় সেটা দাদাভাই মিটিয়ে নেবে। কি দাদাভাই, তাই তো? ব্যাস হয়ে গেল সমস্যার সমাধান। হ্যাঁ তাই তো, তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। কি হচ্ছেটা কি তো কিছুই বুঝতে পারছি না। এই বাবুই এখনো কেন আসছে না বলতো? কি করে বলবো বলো তো, আমিও তো এখানেই। এই তাড়াতাড়ি নিয়ে এসো তো। কি হলো? পার্সেলটা কোথায়? আমি না টেবিলের উপরেই রেখেছিলাম শাশুড়ি আন্টি, এখন আর পাচ্ছি না, সত্যি পাচ্ছি না। তোমরা ঘর খুঁজে দেখতে চাও তো? বেশ, আমি বলছি তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করছো না, তাহলে যাও ঘরে গিয়ে খুঁজে দেখো পাও কিনা। অবশ্যই খুঁজবো। এই পাপড়ি চল তো ঘরটা খুঁজে দেখি, চল। এই না না, আমি কেন আবার এগুলো? আরে চল না, আমি থামা। আরে কাম্মা দাঁড়া। আমিও যাচ্ছি ঘরে, কিন্তু আমি শিওর ঘরে কেউ কোনো হার পাবে না। এসব কি হচ্ছে কি বাড়িতে? কি হচ্ছে এসব? এই নীলু, তুই তো মিলিকে চিনিস, বল ও ছেলে মানুষ হতে পারে কিন্তু কখনোই লোভী নয় রে। দাঁড়া, খুঁজতে হবে ভালো করে, বুঝলি? তুই দাঁড়িয়ে আছিস কেন? খোঁজ না। খাটের তলাটা ভালো করে খুঁজি, দাঁড়া। অর্জুন, আমি শিওর এ ঘরে কোনো গয়নার বাক্স পাওয়া যাবে না, আমি তো একটা মেকআপ বক্স আনিয়েছিলাম। মিলি, তোমার কাছে যে গয়না নেই সেটা আমিও। এটা কি মিলি? এই দোকানের বাক্সটা এখানে কি করে এলো? আমি জানি না অর্জুন, আমি সত্যি জানি না গয়নার বাক্সটা এ ঘরে কি করে এলো। জানবে, বুঝলে? তুমি এক্ষুনি জানবে। দিদি কামা দাঁড়াও, এই দেখো দেখো গয়নার বাক্স। হ্যাঁ দেখো তোমার বউয়ের কাণ্ড, আমি খুঁজে বের করছি। আমি তুমি সেটজির কাছ থেকে গয়না নিয়েছিলে? না অর্জুন, আমি কিচ্ছু আনাইনি, আমি গয়না আনাইনি অর্জুন, আমি পাপড়ির জন্য মেকআপ বক্স অর্ডার দিয়েছিলাম। গয়নার বাক্স তোমার কাছে পাওয়ার পরেও না বলছো? তোমাকে আমি ভুল চিনলাম মিলি? আমার সামনে সেটজিকে গয়না নেবে না বলে মহান সাজলে, আর তারপরে লুকিয়ে লুকিয়ে গিফট চাইলে। মিলি, আমি কি তোমাকে ভুল চিনলাম? আমি এক্ষুনি গয়নার বাক্স সেটজিকে ফেরত দিয়ে আসবো। অর্জুন, আসলে কি বলতো, বড়লোকের মেয়ে, হ্যাঁ এসব বিলাসিতা তো অনেকদিন করতে পারেনি, তাই আর লোভ সামলাতে পারেনি। অর্জুন আমার কথাটা শুন। ওই যে অর্জুন তো কোনোদিন ওকে দামি গয়না কিনে দিতে পারবে না, আর বিয়েতেও তো দেয়নি। দরজা খোল। বাপরে, আমি বলছি, আমি বলছি তোমাকে, মা প্লিজ, মা প্লিজ, মা আমার লাগছে
এরকম জঘন্য কাজ করতেই পারে না। পাপড়ি করেছে, আমার মেয়ে করেছে। এই, দাঁড়িয়ে আছিস কেন? বল। এটা আমরা নিতে পারবো, लेकिन ये तो गिफ्ट আছে, আমার রিকোয়েস্ট ফিরিয়ে দিবেন না। সরি সেটজি, এটা আমরা নিতে পারবো না। আর সরি আপনাকে এত দূর আসতে হলো, কিন্তু আপনি আসলেন বলে আজকে আমাদের একটা বড় সমস্যার সমাধান হলো। ठीक है, कोई दिक्कत नहीं, पर बिटिया ये तुम रख लो। ठीक है, আমি आज चले যাচ্ছে, पर बिटिया कभी भी कुछ भी जरूरत हो तो हमको बुलाना, हम जरूर आएगा। आसी শেষ করে দেবো আমি। আমি আজকে তোকে তুই এতটা নিচে নেমে গেলি বাপরে। অর্জুনদা, তুমি যেমন করে হাতে পায়ে ধরে বৌদি রাগ ভাঙো, এখানে বসে ফোন করলে হবে না। আরে মিলি নিজেই তো আমাকে চোখের সামনে থেকে চলে যেতে বললো। কি দাদা, মেয়েদের চলে যেতে বলার অর্থ হচ্ছে থাকতে বলা। মানে ধরো বৌদি তোমাকে বলবে চোখের সামনে থেকে দূর হয়ে যাও, তুমি যাবে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। যদি বলে চলে যাও তার মানে যেও না, থেকে যাও। আরে তো যেও নাই বলতে পারতো। আরে না না, ওরকম হয় না, এ অনেক ব্যাপার আছে। আমার মনে হয় কি বৌদির রাগ ওই জন্য আরো দ্বিগুণ হয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে বৌদির হাতে পায়ে ধরে ঝামেলাটা আগে তাড়াতাড়ি মেটাও। তাড়াতাড়ি বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাসছো কেন খামোকা? আমার কপালের কথা ভেবে হাসছি। অর্জুন গুন্ডাকে নাকি এখন তার সাগরেদের থেকে বউ পটানোর মিশনের টিপস নিতে হচ্ছে। চমৎকার, দেখি কি হয় বাড়িতে। তিতলি তিতলি ফোন করছে এত রাতে? হ্যাঁ। হ্যালো অর্জুনদা, সর্বনাশ হয়ে গেছে, বাড়িতে বিশাল বড় একটা অঘটন ঘটে গেছে। তুমি তাড়াতাড়ি এসো অর্জুনদা, তাড়াতাড়ি এসো। এই বাড়িতে কি হয়েছে? হ্যালো হ্যালো, কি হয়েছে অর্জুনদা? না, রানাকে বললে এখন টেনশন করবে। আমি আগে যাই দেখে আসি। কিছু না, আমি আসছি। আসুন আসুন। এই রাত্রেবেলা বাগানে নীল লাল আলো জ্বালিয়ে না ভূতের মতো নাচার কোনো দরকার নেই। আপনাদের তো একসাথে থাকার শখ, একসাথে নাচার শখ, তাহলে সেটাই করুন না। এক কাজ করুন অর্জুন, আপনি না তিতলিকে বিয়ে করে দিন, সময় নষ্ট করার তো কোনো দরকার নেই। কি বলছো মিলি? প্লিজ আমার কথাটা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। কোনো কথা শোনার দরকার নেই তো অর্জুন। ধরুন এটা, ধরুন মালাটা, ধরুন। নাও তিতলিটা নিয়ে ধরো, এটা নাও, পরিয়ে দাও। দিন, পরিয়ে দিন তিতলি। আচ্ছা বেশ, ধরুন মিলি। এই যে সিঁদুর নিন, এবার এই সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়েটা কমপ্লিট করুন। আর বিয়ে করতে গেলে তো সাক্ষী লাগে, আমি হচ্ছে আজকে আপনাদের সাক্ষী, কেমন? নিন, সময় নষ্ট করবেন না, করুন। মিলি কি বলছো তুমি? প্লিজ আমি তোমায় বুঝিয়ে বলছি, তুমি বাড়ি চলো আমার সাথে। অর্জুনদা ও তো ঠিকই বলছে, তুমি আর দেরি না করে চটপট আমার সিঁদুরটা পরিয়ে দাও না। আর তুমি নিজের চোখে দেখো, শিবরাত্রির পরের দিনই এমন একটা ঘটনা ঘটছে, তার মানে তো স্বয়ং ভোলা মহেশ্বরের ওইটাই ইচ্ছে। এসো অর্জুনদা, আমরা আজকে বিয়েটা সেরে ফেলি। এসো এসো না। মালাটা পরাবেন না তো? বেশ, দেখি এই মালাটা আমাকে দিন। ধরুন, দু হাতে ধরুন, ধরুন মিলি মিলি, ধরুন দু হাতে মালাটা। এরকম করো না মিলি, এবার পরান, প্লিজ। মালাটা পরান। না, মালাটা পরান অর্জুন, পরান মালাটা। পরিয়ে দাও মিলি মিলি চুপ করো। মিলি তুমি বাড়ি চলো, তুমি ভুল বুঝছো, প্লিজ এসব করো না, প্লিজ মিলি। ও মালা পরাবেন না? না, অনেক দেরি হয়ে যাবে সব করতে। আপনি এক কাজ করুন, বুঝলেন তো, এসব মালা টালা পরানোর দরকার নেই। দিন দিন, নিন সিঁদুর পরান। মিলি পরান, ছো মিলি, পরান সিঁদুর। মিলি পরান। কেন করছো এরকম? দেখো, সিঁদুরটা নিয়ে রেডি। পরান, এই তুই চুপ কর, তুমিও চুপ করো। অনেক হয়েছে, আমি আমি কেন অফিসে দুধ পড়াবো? আমি তো বিবাহিত, তুমি আমার স্ত্রী। প্লিজ এরকম ছেলে মানুষই করো না, প্লিজ বাড়ি চলো। তাই না?
আমি আপনার স্ত্রী, সেই জন্য আপনি মাঝরাতে বাড়ি না ফিরে বাগানে তিতলির সাথে মাঝরাতে নাচ করছিলেন। এই শোনো, অর্জুনদা আমার সাথে কি করবে না করবে সেই সব কথা তোমাকে বলবে নাকি? আর একবারও মুখ খুললে না। আমি তোমাকে বুঝিয়ে বলতে চাইছি, তুমি তো শুনছো না আমার কথা। আমি যখন বাড়ি ফিরছিলাম তখন তিতলি আমাকে ফোন করে বললো যে সর্বনাশ হয়ে গেছে, এক্ষুনি আসতে। মিলি, বিশ্বাস করো, আমি জেনুইনলি বিপদ ভেবে এখানে এসে দেখছি এসব অবস্থা। এই, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল মিলিকে যে তুই এসব বুদ্ধি খাটিয়ে এসব করেছিস শয়তানি আমার সাথে। বাবা অর্জুনদা, তুমি এসব কি বলছো বলো তো? আমি কেন হঠাৎ করে এসব করতে যাব? তুমি তো আমাকে বললে তিতলি তুই সেজে গুজে তৈরি হয়ে থাক, আমি এক্ষুনি আসছি। এখন বউ আছে বলে বউয়ের সামনে আমাকে দিয়ে মিথ্যে কথা বলাতে চাইছো, তাই তো? সেটাই বাঁচিয়ে দিল আমাকে। তুমি ভাবলে কি করে যে তুমি অর্জুনকে নিয়ে নাচবে, আর নাচতে নাচতে যখন তোমরা কাছাকাছি আসবে একটা ইন্টিমেট মোমেন্ট তৈরি হবে, আর সেটা ছবি তুলে একটা লোক আমাকে পাঠাবে, আমি সেটা বিশ্বাস করে নেব? বুঝতেই পারবো না যে এই সবটা প্রি প্ল্যান, তাই না? আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি নীচ তুই। আর তুমি যখন সবটা জানতে, মানে আমি যে ইচ্ছা করে এসব করিনি, তুমি সেটা বুঝেছিলে, তাহলে এসব কেন করতে গেলে তুমি? শুনুন, একজন থার্ড পার্সনের সামনে দাঁড়িয়ে আমি এগুলো আপনার সাথে ডিসকাস করতেই চাই না। কি হ্যাঁ, কপালের এই অবস্থা কেন? লাল হয়ে গেছে কেন? এই দাঁড়া দাঁড়া, হ্যাঁ কপালটা ফেটেছে নাকি? কি লাল ওষুধ লাগিয়েছিস? কি অবস্থা দেখো তো, কি কাণ্ড! কোথায় গেল সব? কি অবস্থা? এই ঠিক আছিস তো তুই? রক্ত! এই নীলু, অপর্ণা, আরে দেখে যাও কি কাণ্ড! মিলির সারাটা কপাল লাল হয়ে গেছে। আরে কি হয়েছে নাকি বলবি তো? মিলি, সাংঘাতিক ব্যাপার। জানো তো দেখি, তোর তো কপালটা ফেটেছে মনে হচ্ছে। কি কাণ্ড বল দেখি, তোর কি মাথা ব্যথা? এইটা হাত দিস না, ওষুধ লাগাতে হবে। কি কাণ্ড বল দেখি, দুজনের এরকম অবস্থা। তোরা কি করছিলি বল দেখি? বুঝেছি, তুমি ওকে তাড়া করেছো, তারপর ও পড়ে গেছে, তারপর তুমি পড়েছো, দুজনে মিলে রক্তারক্তি ফাটাফাটি এসেছো। কাণ্ড দেখো। এই মিলি, দেখেছো রক্তারক্তি করে দুজন মিলে মারপিট করেছে, দেখো মাথা ফাটিয়েছে। ওষুধের ব্যবস্থা করো, কেলেঙ্কারি হবে। এই হাত দিবি না। এই তোমরা ঘরে যাও, তোরা ঘরে যাও। ঘরে যাবে মানে? আরে দেখো কি কাণ্ড, ওষুধের ব্যবস্থা করো। কি হয়েছে কি বড়দা? হ্যাঁ নীলু, দেখ কি কাণ্ড, দুজনে মিলে রক্তারক্তি করেছে, মাথা ফাটিয়েছে দুজনে। একটা ওষুধের ব্যবস্থা করো, না তো কেলেঙ্কারি হবে। দেখ মেজে বৌমা কি বলছে, বলে কিছুই হয়নি। আরে তুই ভাবতে পারছিস কি কাণ্ড? কিছুটা কর। ওদের যেতে দাও বড়দা, ঘরে যেতে দাও। আরে ঘরে যেতে দাও মানে? আরে ওদের কপালে কপাল পুড়েছে। এই এদিকে শোনো। হ্যাঁ নীলু, ঘর থেকে বেরোনোর সময় এবার থেকে একটু আয়নায় নিজেদের দেখে বেরিও, কেমন? নিজেদের তো মান সম্মান বলে কিছু নেই, অন্তত গুরুজনদের সম্মানটুকু দিও। যত ভাবি যে একটা শান্তিপূর্ণ দিন কাটাবো, কিছুতেই হতে দেবে না, কিছুতেই হতে দেবে না। সেই আমার মাথা গরম হবেই হবে, মাথা গরম করেই তবে ছাড়বি তোরা। অর্জুনদা, অর্জুনদা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও অর্জুনদা, অর্জুনদা আমাকে ক্ষমা করে দাও। আমি 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 কি করতাম বলো? আমি তো সেই কবে থেকে শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি। যবে থেকে জেনেছি ভালোবাসা কাকে বলে, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি। এই তিতলি রানী অর্জুনদা ছাড়া অন্য কোনো ছেলের দিকে আর তাকায়ও না। তোর লজ্জা নেই না? কোন মুখে ভালোবাসার কথা বলছিস তুই? সর অর্জুনদা, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, একটিবার আমাকে ক্ষমা করে দাও অর্জুনদা। আমার তো এমনি সবকিছু চলে গেছে, মিলি তো আমার কাছ থেকে তোমাকে কেড়েই নিয়েছে।
তাও তোমাকে দুটো চোখ ভরে দেখার সুযোগ, তোমার সাথে দুটো কথা বলার, তোমার কাছাকাছি থাকার এই সুযোগগুলো তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না অর্জুনদা। এটা তোমাকে আমাকে দিতেই হবে অর্জুনদা। আমাকে আমাকে একটিবারের জন্য ক্ষমা করে দাও অর্জুনদা, একটিবারের জন্য ক্ষমা করে দাও। এই বন্ধ কর তো তোর নাটক। আগেরবার তোকে দল থেকে বের করে দিয়েছিলাম, ওটাই ঠিক ছিল। ওই দয়া করে তোকে আবার দলে ঢোকানোটাই আমার ভুল হয়েছে। সেই ভুল আর আমি করবো না। তোর কোনো ক্ষমা নেই তিতলি, কোনো ক্ষমা নেই। সর এখানে। না 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 অর্জুনদা, তুমি এরকম করো না আমার সাথে। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তো আমার কাছে মরা ছাড়া আর কোনো উপায় বেঁচে থাকবে না। শোন তিতলি, আমি তোকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তার কোনো নড়চড় হবে না। এবার সর এখান থেকে, যা যা পারিস কর, সর। শুনে রাখো, আমার সিদ্ধান্তরও কিন্তু কোনো নড়চড় হবে না। আমি কিন্তু মরবই অর্জুনদা, মরবই। যা পারিস কর, সর সর তো এখান থেকে। মরবই। তিতলি যা তো। অর্জুন, তিতলি কি আবার ওইসব কথা বলছিল? ওহো, ও হ্যাঁ, ও বলছিল ও যদি আমাকে না পায় তাহলে মরে যাবে। ভাবো, এত কিছু হওয়ার পরও ওর লজ্জা নেই। আমি না তিতলিকে একদম চিনতে পারছি না। যাকে বাদ দাও, ও এমনি আমার অনেক মাথা খেয়ে গেছে। তুমি প্লিজ এগুলো নিয়ে আর ভেবো না। আচ্ছা অর্জুন, তিতলি সত্যি এরকম কিছু করবে না তো? তোর ও সব ফাঁকা আওয়াজ দিচ্ছিল। আমি ওকে চিনি, ও কিচ্ছু করবে না। আমার মনে হয় আপনি না সত্যি তিতলিকে চিনতে পারছেন না। ও যদি সত্যি এরকম কিছু করে বসে, আমি প্রথম দিনই ওর চোখে আপনার জন্য ভালোবাসা দেখেছিলাম অর্জুন, কিন্তু সেটা এতটা বাড়াবাড়ি হবে। ও যদি কিছু করে বসে কি হবে অর্জুন? ও কিচ্ছু করবে না, ছাড়ো তো। মিলি, বলছি তুমি এখানে কি করছিলে? কিছু লাগবে? আমি এই খাবারটা দিতে এসেছিলাম, আপনি তো না খেয়ে চলে এলেন। ধরুন। কিন্তু তিতলি যদি তিতলি কথা বলো, তিতলি কথা বলো, তিতলি 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 কি করলে তুমি এটা? তিতলি কথা বলো, তিতলি কথা বলো, তিতলি। অর্জুনকে একটা ফোন করবো। তিতলি, অর্জুনকে ফোন করি একটা। ফোনটা তুলুন অর্জুন, ফোনটা তুলুন, ফোনটা তুলুন, ফোনটা তুলুন, ফোনটা তুলুন প্লিজ, প্লিজ। ফোনটাও ধরছে না এখন। তিতলি 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 কি করবো, কি করবো? কি কোথায় আছো? একটু হেল্প করো। কেউ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? একটু সারা দাও না, কেউ আছে আশেপাশে? হেল্প করো প্লিজ। কেউ আছে? শুনতে পাচ্ছ আমার কথা? একটু হেল্প করো প্লিজ। কেউ আছো আশেপাশে? হেল্প করো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তিতলি তিতলি তোমরা চলো 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 চলো। দেখি দেখি, এটা ধরো, এটা ধরো, খাওয়া, ওকে খাওয়াও, বমি করাতে হবে। কোন রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না, বিশ্বাস করছে তো? কি বলছো কি কাকু? কিচ্ছু হবে না তিতলি, জলটা খাওয়া উচিত, আর বমি করে একদম। জলটা খাওয়া, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তিতলি। তিতলি চলো, তিতলি এই তো তিতলি বমি করেছে। কাকু তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি একটা গাড়ি রাখো, হ্যাঁ? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, দেরি করো না। ঠিক আছে আমি দেখছি।
দেখছি আমি দেখছি তাড়াতাড়ি করবে। হ্যাঁ তিতলি, তিতলি কিচ্ছু হবে না। গাড়ি চলে এসেছে, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, গাড়ি চলে এসেছে, হ্যালো রানা, তুই শিগগিরই হাসপাতালে চলে আয়। না না, অটো দেওয়ার জায়গা নেই, তাছাড়া তুমি তো হসপিটালে কাউকে চেনো না। চলো 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 চলো। কি হলো হঠাৎ? আজকাল যুগে মেয়েদের কি যে ভীমরতি হয় কে জানে। কিন্তু অন্যায় আমি করি না, আর তাই জন্যে ওনাকে বেল করানোর কোনো প্রশ্নই ওঠে না। এই কে 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 তোমার দয়া চেয়েছে? হ্যাঁ, আমি কি বিক্রি নাকি? আমি এই বলে দে আমি ভিক্ষে চাই না। এই তুই দাঁড়িয়ে আছিস কি? বাদ দে, দেখছিস না ভাত শেষ হয়ে গেছে, বাদ দে। ডাল 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 মাছ ভাজা তো, মাছ ভাজা। স্যার, আমার টাকাটা? কিসের টাকা? কিসের টাকা চাইছে? দেখছো না আমি খাচ্ছি। এই অনুজ, ওকে কি টাকা পয়সা চাইছে, টাকা দিয়ে বার করে দিত। কাজের নামে অষ্টরম্বর, শুধু এখানে মুখ বুঝিয়ে টাকা চাইতে চলে এসছে। আপনি দেখতে টাকাটা কোথা থেকে দেবো শুনি? আমাদের তো প্রত্যেকটা অ্যাকাউন্ট ফ্রিজ। মানে সব অ্যাকাউন্ট ফ্রিজ? হ্যাঁ, তোমার গুণধর জামাই আছে না, ইন্ধন দিয়ে দিয়ে প্রত্যেকটা অ্যাকাউন্ট সিজ করিয়েছে। আমাদের কারোর কাছে একটা টাকাও নেই। হ্যাঁ, শুধু কাকিমার কাছে আছে। এই রূপসা, তোমার কাছে যখন টাকা আছে, এই টাকাটা দিয়ে এই মুখ পড়াটাকে এখান থেকে বিদায় করো না। দাদা, আপনি কেন বুঝতে পারছেন না? আমার কাছে টাকা থাকলে কি আমি আপনাকে দিতাম না? আমার কাছে সত্যি কিছু নেই। যা বলছি সেটা করো না। টাকাটা ওর মুখের উপর ছুঁড়ে দিয়ে ওকে আমার চোখের সামনে থেকে বার করে দাও। আমাকে একটু শান্তিতে খেতে দাও। থ্যাংক ইউ। আসছি স্যার। জি 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 জি, এই দিনটাও দেখতে হলো। পাপড়ি আর রাহুলের ঠিক বিয়ের আগে কি হচ্ছে সব। না, এই কমলেশ রায় বর্মনকে আর একটু ভরসা করা যায় না। যা ভিকিরির মতো খাচ্ছে, রাহুল ছাড়া আমার কেউ গতি করতে পারবে না বলেই মনে হচ্ছে। উফ, কবে যে ফিরবে রাহুলটা। কি উল্টো পাল্টা বলছো? চলো এখান থেকে, চল। ছাড়ুন না আপনি আমাকে। তিতলি, আর শোনো না, ভুলে গেছিলাম, এবার থেকে না শিবরাত্রির দিন তুমি ওই স্পেশাল উপোসটা করো। আমার তো এমনি খিদে পেয়ে যায়, আমি পারবো না। অর্জুনের জন্য উপোস শুধুমাত্র তুমি করবে, কেমন? আমি না এবার থেকে অর্জুনকে বলবো ও যেন নিজে দিলখুশ এনে তোমাকে খাইয়ে দেয়। আর ও যদি ভুলে যায় আনতে, আমি নিজে তোমাকে দিলখুশ খাওয়াবো কিনে এনে, কেমন? তিতলি, একবার থাকাও না। তুমি কোনো চিন্তা করো না তিতলি, তুমি শুধু একবার তাকাও, এরকম করো না। তুমি আমায় বাঁচালে অর্জুন। আমি জানতাম তুমি ঠিক আসবে, তুমি আমায় বাঁচাবে। তুমি তোমার তিতলি রানীকে এত বড় শাস্তি দিতে পারবে না। আমি জানতাম তুমি আসবে অর্জুনদা। এই তো রানাদা, ওই দেখো তিতলি কেন ফিরেছে। এসো 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 তিতলি, এই দেখো রানাদাও চলে এসছে। অর্জুনই তোমায় বাঁচিয়েছে তিতলি, বলুন আপনি। না তিতলি, আমি কিচ্ছু করিনি, তোকে বাঁচিয়েছে মিলি। মিলি ঠিক সময় যদি তোর ট্রিটমেন্ট না শুরু করতো, তুই
তুই বাঁচতে পারতিস না। তোকে মিলি বাঁচিয়েছে। মিলি বাঁচিয়েছে আমায়? তুমি না অর্জুনদা? মিলি মিলি আমার সবকিছু কেড়ে নিয়ে এখন দরদ দেখাচ্ছে। দিদি আমি দরদ না, আমার তো তোমাকে থেকে কষ্ট হচ্ছে। কেন কেন বাঁচিয়েছো তুমি আমায়? যাতে তুমি অর্জুনদাকে বিয়ে করে ঠিক কতটা সুখে আছো সেটা দিনের পর দিন আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারো। তুমি ভুল বুঝছো তিতলি। অর্জুন অর্জুন আমি ভুল বুঝছি, আপনি ওকে বলুন না। আমাকে আমাকে একটু একটু করে প্রত্যেক দিন মারবে তাই না? ইচ্ছে করে আমায় বাঁচিয়েছো যাতে আমাকে দরপাতে দেখতে পারো। বোন আস্তে। তিতলি শান্ত হও। কি করছিস তিতলি? এর থেকে তো আমার মরে যাওয়া অনেক ভালো। তিতলি বাড়াবাড়িটা বন্ধ করো তিতলি। প্লাগই গোজনি তুমি। ইস্ত্রি গরম না করে ঠান্ডা ইস্ত্রি দিয়ে ঘষে যাচ্ছ, আবার ইস্ত্রির দোষ দিচ্ছ। আচ্ছা, বাড়ি থেকে কোনোদিন এরকম ইস্ত্রি দেখা হয়েছে নাকি শুনেছো এর কথা? কোনোটাই হয়নি। রাস্তায়? হ্যাঁ রাস্তায় দেখেছি, কিন্তু কারেন্টের তার লাগিয়ে তো আয়রন করতে দেখিনি। ওরাই কালো কালো কি দিয়ে একটা করে, তাতেই হয়ে যায়। যাক, এটা যে দেখেছো এটাই অনেক। রাস্তায় দোকানের ইস্ত্রি কয়লার ইস্ত্রি হয়, সেখানে তারের প্রয়োজন পড়ে না, বুঝতে পেরেছো? কয়লাতেই গরম হয়ে যায়। মাঝে মধ্যে না তোমাকে আমি বুঝে উঠতে পারি না মিলি। কখনো কখনো এমন বোকামির কাজ করে ফেলো, আবার কখনো কখনো কি সাংঘাতিক চালাক হয়ে যাও। না আমি তো বুঝতেই পারিনি যে আমি ভুল করেছি। এবার আমার সত্যি সত্যি মাথাটা খারাপ হয়ে যাবে। ইস্ত্রি করা শিখিয়ে দিচ্ছি, শিখে নাও। প্রথমে কি করবে বলো তো? এই প্লাগটা এখানে গুঁজবে, ঠিক আছে? এই সুইচ আছে, সুইচটা অন করবে। দেখবে এটাতে একটা লাল আলো জ্বলছে। লাল আলো জ্বললেই বুঝতে হবে যে ইস্ত্রিটা আস্তে আস্তে গরম হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ভিজে হাতে এই প্লাগ সুইচ এগুলোতে কিন্তু হাত দেবে না, বুঝতে পেরেছো? এরপরে তুমি কি করবে? ইস্ত্রিটা গরম হতে দেবে, ঠিক আছে? এইবার শাড়িটাকে এই রকম ভাবে আস্তে করে পাতবে। পেতে এরকম করে হালকা হালকা জল ছিটাবে, ঠিক আছে? এরপরে কি করবে? দেখবে আস্তে আস্তে ইস্ত্রিটা গরম হয়ে এসছে। এবার বা হাতটা এখানে রেখে ডান হাতে এইভাবে এইভাবে প্রেস করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে যে যে কোনো জায়গায় 2-3 সেকেন্ডের বেশি কিন্তু থাকা যাবে না, নইলে জামা কাপড় পুড়ে যাবে। বোঝা গেছে? ঠিক আছে, এবার আমি করি। করো, ধরো। আমি মানে আমার এর সাথে কি সম্পর্ক? মানে তুই আয়রন করছিলিস, তোর উপর আমি নজর রাখছিলাম নাকি? অনিমা জানো তো ও আমাকে কি বলছিল? ও বলছিল নাকি আমার বিয়ের আশীর্বাদের সব জামা কাপড় আয়রন করবে। ভাগ্যিস ওকে আমি দিইনি, নইলে সব সর্বনাশ করে দিত। তুই দিসনি? কিন্তু ও তো আমার থেকে আমার অ্যানিভার্সারিতে পাওয়া দামি বেড কভার আর তার সঙ্গে ম্যাচিং বালিশের ওয়ান দিয়ে চলে গেছে ইস্ত্রি করার জন্য। এই তুমি এগুলো কি করেছো বলো, বলো আমাকে। এখনো হয়নি, আগে আমি এই বেনারসিটাই আস্তে আস্তে আয়রন করে। আর বাবা বলে সবাই যাই 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 যাই। আমারই ভুল হয়েছে, আমার ভুল হয়েছে যে তোমার হাতে এই শাড়িটা তুলে দিয়েছি আমি। আমার ভুল হয়েছে, তুমি এর যোগ্যই নও। শাশুড়ি আন্টি আমি বুঝতে পারছি আমার খুব কষ্ট হচ্ছে, আই এম রিয়েলি সরি। একদম আমাকে এইসব শাশুড়ি আন্টি বলে ডাকবে না। ন্যাকামি করতে এসছে। পারবে পারবে এই বেনারসি শাড়িটা ঠিক আগের মতন করে দিতে? হ্যাঁ ধরো, সে মুরদ আছে তোমার? কোনোদিন পারবে না তুমি, কোনোদিন না। আর না পারলে তোমার এই মুখটাও আমাকে দেখাবে না। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। পারবে এই বেনারসি শাড়িটা ঠিক আগের মতন করে দিতে? হ্যাঁ পাপড়ি শোন, শোনে দেখি
আমি তো তোর সামনেই বেরোলে সেটা আয়রন করলাম, তুই তো জানিস সবটা, তাহলে শাশুড়ি আন্টিকে বললি না কেন? একটু জল খাবি প্লিজ? জল তো টেবিল নেই। ঠিক আছে আমি নিচ্ছি। এই শোন, তুই যে তখন আমাকে জল আনতে পাঠালি, তখন তুই বেনারসিটা পুড়িয়ে দিসনি তো? গুড। মধ্যবিত্ত বাড়ির ভাত খেয়ে তোর বড়লোকি ডাম মাথায় তো দেখছি ভালোই বুদ্ধি খেলেছে। ভেরি গুড, ঠিক ধরেছিস, আমি শাড়িটা পরিয়েছি। তুই এটা কেন করলি পাপড়ি? কেন করলি তুই এটা? এই বেনারসিটা শাশুড়ি আন্টির ইমোশন, ওনার কতটা কষ্ট হবে তুই একবারও ভেবে দেখবি না? কি রে তুই, তোর যখন বিয়ে হবে দেখবি তুই তোর বেনারসিটাই আঁকলে রেখেছিস শুধু। আমি তো কিচ্ছু যত্ন করে রাখতে পারি না, তাও যেটুকু যত্ন করতে পারি সেটুকু দিয়ে আমার মায়ের বেনারসিটা আঁকলে রেখেছি। তুই তো সব জানতিস পাপড়ি, তাও ওই মানুষটা তো তোর পিসি হয় পাপড়ি, তাও তুই এভাবে তাকে কষ্ট দিতে পারলি? তোকে ফাঁসাতে যে কারোর চোখের জল আমি পার করতে পারি মিলি। কি করে পাপড়ি, কিসের এত শত্রুতা তোর আমার সাথে? কি করেছি আমি বল? day 1 থেকে তো শত্রুতাটা শুরু করেছিস তুই, আর যতদিন না বিয়ে করে এই বাড়ির থেকে আমি যাচ্ছি সেই শত্রুতার পায় পয়সার হিসেব আমি চুকিয়ে যাব বলে দিলাম। পাপড়ি, কিরে তুই এভাবে হুট করে চলে এলি, ঠিক আছিস? মিলি, মিলি ওই ছেলেটার সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ ওর সাথে বিয়ে হবে, কিন্তু তুই কাঁদছিস কেন পাপড়ি? কোনো প্রবলেম হয়েছে? তুই তুই একটা কাজ করবি মিলি, তুই বাইরে গিয়ে সবাইকে বল যে পাপড়ির খুব শরীর খারাপ করছে, পাপড়ি আসছে একটু পরে, প্লিজ যা প্লিজ। পাপড়ির শরীরটা না একটু খারাপ, ও আসছে, কিছুক্ষণেই আসছে। তুমি বরং পাপড়ির কাছে যাও, ওর শরীরের অবস্থাটা তো খারাপ, তাই ও যদি না আসে তাহলে নিয়ে এসো ওকে। হ্যাঁ, একটা তো দিনক্ষণ নিয়ম কানুনেরও তো ব্যাপার আছে নাকি? ছোট বৌদি চলো আমরা বরং যাই, ওকে বরং ধরে নিয়ে আসি। না না মা, আমি দেখছি। পাপড়ি, 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 পাপড়ি কোথায় গেলি? ঘরে নেই, কোথায় গেল পাপড়ি? তুমি হঠাৎ এভাবে? আগের দিন যে ছেলেটা আমাকে বাড়িতে দেখতে এসেছিল, আজকে বাড়ি থেকে জোর করে তার সাথে আমার আশীর্বাদ ঠিক করে দিয়েছে। তুমি তো বলেছিলে রাহুল যে দাদাভাই নিজে তোমার কাছে এসে তোমার আর আমার বিয়ে ঠিক করে দিয়ে গেছে। তোমার দিব্যি পাপড়ি, আমি মিথ্যে বলছি না, অর্জুনই বলে গেছে আমরা যেন বিয়ে করে সুখী হই। হ্যাঁ আমিও তো কিছুই বুঝতে পারছি না বেবি। অর্জুন নিজে এসে আমার কাছে বন্ধুত্বের হাত বাড়ালো, তোমার আমার বিয়ে দিতে চাইলো, তারপরেও অন্য পাত্রপক্ষ আশীর্বাদ করতে চলে এলো। এই নোংরা খেলাটা কে খেলছে বলো তো আমাদের সঙ্গে? এই সব কিছু মিলির প্ল্যান। মিলি তো চায় না যে তুমি আর আমি এক হয়ে যাই,
সেই জন্য জানো তো ওই কিংসুক বলে ছেলেটাকে আমার পেছনে ভিড়িয়ে দিয়েছে, ওকে আমার ব্যাপারে সব ইনফরমেশন দিয়েছে যাতে ওর সাথে আমার জোর করে বিয়েটা দিয়ে দিতে পারে। তুমি জানো রাহুল, আগের দিন ছেলেটা চকলেট ফুল এসব নিয়ে আমাকে বিয়ে করবে বলে কনভিন্স করানোর জন্য এসেছিল। সব কিছু মিলির প্ল্যান, সবটা মিলি করছে। তুমি শিওর যে মিলি? অবশ্য ঠিকই, ও যেভাবে আমার ইমোশন নিয়ে খেলেছে, আমাকে ঠকিয়েছে, ওই সব করতেই পারে। এনিওয়ে লিভ ইট। তুমি এখন কি করবে সেটা বলো, কারণ মিলি তো অলরেডি তোমার বাড়ির সবাইকে কনভিন্স করিয়ে দিয়েছে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। ইম্পসিবল, ইম্পসিবল। ওই ছেলেটার সাথে আমি কিছুতেই বিয়ে করব না রাহুল। সেটা তো আমরা সব বুঝতে পারছি পাপড়ি, কিন্তু এখন কি উপায় বলো তো? একটা উপায় আছে। এখনই এই মুহূর্তে রাহুল যদি আমাকে বিয়ে করে নেয়, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক যা যা চাইছি তাই হচ্ছে। মিলিকে ভিলেন ভাবছে, আমাকে বিয়ে করতে চাইছে, আর কি চাই? ঠিক আছে, তুমি যখন চাইছো তখন আজ এক্ষুনি আমাদের বিয়ে হবে। মম, কোন আপত্তি আছে? কি বলছিস রাহুল তুই? তোরা দুজন যাতে ভালো থাকবি তাতেই তো আমার ভালো থাকা। মা আমি কখনো আপত্তি করতে পারি? হ্যাঁ, আমি পুরোহিতকে এক্ষুনি খবর দিচ্ছি, আজই বিয়ে হবে তোমাদের, আজই। ওকে, ডান। বলছি রাহুল, আমাদের বিয়ের লাইভ হবে না? একদম না, আগে বিয়ের কাজটা মেটাতে হবে। একবার অর্জুন এসব দেখতে পেলে সব বন্ডুল হয়ে যাবে। পাপি দেখো, এত কম সময় আমরা তো গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি না। আর তুমি তো জানোই আমাদের বিয়ে নিয়ে লোকের এক্সপেকটেশন কতটা। আমি চাই না ফলোয়ারদের ডিসঅ্যাপয়েন্ট করতে। তাহলে আমরা অন্তত ভিডিওটা করে রাখি, পরে সারপ্রাইজ হিসেবে সেটাকে আপলোড করব। দাঁড়াও এক মিনিট। শোনো না, বলছি যে একটু ভিডিও করে দিন না। এনে ধর। থ্যাংক ইউ। এবার শুভ দৃষ্টি। আরে বাবা, একটু এপাশে এপাশে, আমার লেফট প্রোফাইলটা ভালো, একটু এপাশে। আপনি তুমি ঘোরো, তাড়াতাড়ি ঘোরো, তাড়াতাড়ি ঘোরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঘুরছি। এবার মালা বদল। এই তো মাও চলে এসছে। আপনি এরকম এরকম সেজে ওই ছেলেটার সঙ্গে এখানে কি করছে? আপনি এই অসভ্য ছেলেটাকে বিয়ে করেছে অপর্ণা। মা কি করছো? রাহুলের সামনে তুমি কেন সিনক্রেট করছো? পড়ো না।
মা প্লিজ মহাকাঞ্জলিটা নিয়ে নাও। কাম্মা কাম্মা শোনো না, বলছি যাও না গিয়ে একটু চালটা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে তো। যাও যাও। ওই তো কাম্মা চাল নিয়ে চলে এসছে। চল যাই, এসো 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 এসো। মা না এরকম বলছি, কি করতে হয় যে আঁচলটা পাততে, ওটা করো, আমি চালটা দেবো। মেজো মামি তুমি আমার কথাটা শোনো, পাপড়িকে এত সহজে বাড়ি ছেড়ে যেতে দিও না। মিলি মেজো মামিও বুঝতে পারছে না। অর্জুন অর্জুন আপনি আপনার বোনকে বোঝান না, ওকে যেতে বারণ করুন। চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলুন। বেরিয়ে যা, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। মা, এই মুখে মা বলে ডাকবি না আমায় পাপড়ি। তোকে আমার পেটের সন্তান ভাবতে আমার ঘেন্না করছে। তো শ্রাদ্ধ করতে পারি, কিন্তু তোরাতে কোনো কাঞ্চলি আমি কোনোদিনও নেব না পাপড়ি। দিদি ভাই মরে গেছে, আমার জন্য আমার মেয়ে মরে গেছে। মা পাপড়ি বেবি, তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না, প্লিজ চলো এখান থেকে। এসো এসো চলো। এসো, বাপাটা বাড়িয়ে দুধে হালতায় পা দাও। শোনো না, একটু ভিডিওটা করে দিন প্লিজ। ওরে বাবা, খুব চুল কানছে রাহুল। হ্যাঁ রে রূপো, এই আলতাটার এক্সপায়ার ডেট পেরিয়ে যায়নি তো? না তো দিদি, পাপড়ির জন্য তো একেবারে নতুন আলতা কেনা হয়েছে। কিন্তু আজকেই তো আমি আলতা পরলাম, আমার পায়ে তো কিছু হলো না, আর এখনই হচ্ছে। আরে রূপো, ফ্রিজে তো ঠান্ডা জল বরফ কিছুই নেই। ওমা নেই? দেখো দিদি, তাহলে নিঘাত এই কাজের লোকগুলোর কাজ। ফেলে দিয়েছি, যাতে পাপড়ি সহজে আরাম না পায়, তাই ফেলে দিয়েছি।